1200 থেকে 1500 ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে একটা আমাদের কমিটি হয়, সেই কমিটি আইবি নেতৃত্ব দিচ্ছে। এখন আমাদের কনস্টিটিউশন অনুযায়ী নির্বাচন দিতে হবে, প্রায় 8 মাস থেকে 10 মাস মনে হয় এখন হয়েছে। আমাদের এখন একটা নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, সেই জন্য আমাদের প্রেসিডেন্ট একটা এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ের আহ্বান করছে যাতে একটা নির্বাচনের রোডম্যাপ দেয়, কিন্তু এর মধ্যে তারা এসে একটা গণ্ডগোল করে। আইবিতে যদি কোনো প্রোগ্রাম হয়, আগে আইবির নিয়ম অনুযায়ী আমাদের অডিটোরিয়াম প্লাস আমাদের এখান থেকে এটা রেন্ট নিতে হয়, রেন্টের মাধ্যমে আমরা এটাকে বুকিং দিতে হয় এবং আমরা এটাকে আপনার একজনকে প্রোগ্রাম করার জন্য অনুমতি দেওয়া হয় আইবি থেকে। তো সেই হিসেবে আমাদের এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ের আজকে পারমিশন, এবং আমাদের পুলিশও জানানো হয়, সব কিছু করা হয়, কারণ কোনো প্রোগ্রাম হলে আমরা এভাবে আইবি থেকে নির্দেশনা আছে। পেশাজীবী একটা সংগঠন, প্রকৌশলী যারা দেশ এবং জাতির জন্য কাজ করে, এখানে এসে এত বড় একটা লজ্জাজনক আসলে আমাদের জন্য। এক্সট্রাঅর্ডিনারি যে জেনারেল মিটিং ওইটা হওয়ার কথা হচ্ছে 3টার সময়, তো ওইটার যারা এখানে আছেন ওনারা প্রিপারেশন নিচ্ছিলেন। আমাদের ফোর্সও এখানে ছিল যেন এখানে শান্তিপূর্ণভাবে সব কিছু অনুষ্ঠিত হয়। তো এইটার জন্য এটা থাকা অবস্থা হঠাৎ করে 12টা থেকে ওনাদের মধ্যে অনেক ফ্যাকশন থাকতে পারে বা গ্রুপিং থাকতে পারে। তো একটা হয়তো একটা গ্রুপের লোকজন তারা অতর্কিতভাবে এসে গেটটা ভাঙার চেষ্টা করে বা ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশকে লক্ষ্য করে। এরপরে পুলিশ হচ্ছে তাদেরকে আটকানোর চেষ্টা করে, বাধা দেয়, এবং একটা পর্যায়ে তারা পুলিশকে যখন যে ওই গরম পানি পর্যন্ত মারে, তখন এটা পুলিশ অনেকে আমাদের আহত হয়। এরপরে তাদেরকে এই ছত্রভঙ্গ করে দেয়, বিশেষ করে একটা সাউন্ড গেট মারার পরে ওরা আতঙ্কিত হয়ে চারিদিকে চলে যায়। তখন হালকা মেয়েদের লাঠি চার্জ করে এদেরকে কিন্তু আমরা ছত্রভঙ্গ করে দিই। এবং তারা কারা কী অবস্থা এটা আমরা কিছুই জানি না, এটা হয়তো ওনারা জানবে। তো এই হচ্ছে বিষয়। এটা এখন পরিস্থিতি স্বাভাবিক, ওনারা চলে গেছে, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। 3টার সময় ওনাদের মিটিং শুরু। আপনাদের আহত কয়জন? আমাদের 7-8 জন পাঠানো হয়েছে। ওদের যে গরম পানি করে একটু হয়েছে, ভালো আগে ঢেল লাগছে, কিছু ওসি সাহেব লাগছে এরকম আর কি। সবুরগঞ্জ যারা নাকি আওয়ামী লীগের বিজ্ঞান বলতে সম্পাদক ছিল, সবুর তার গঙ্গা থাকতো এখানে, তাদের সাথে তারা চলাফেরা ছিল। এবং আমাদের এই 5 আগস্টের পর এই ফেসিস্টের দূষণ হিসাবে তারা আইসা আমাদেরকে ডিস্টার্ব করবে। তো আজকে যে ইউজিএম হচ্ছে, এই ইউজিএমে কিন্তু আমরা এই অডিটোরিয়াম বুকিং করেছি, আমার স্পেস বুকিং করা আছে। তারা কোনো বুকিং করে কিছুই নাই, স্পেসে তাদের কোনো পারমিশনও নাই, প্রশাসনিক পারমিশনও নাই। হঠাৎ করে একটা মিছিল নিয়ে এসে তারা ঢুকতে যাচ্ছে, একটা অরাজকতা সৃষ্টি করা, পাশাপাশি আমাদের প্রোগ্রামটাকে বানচাল করা। আসলে প্রশাসন আমাদের সহায়তা করেছে। আমরা রমনা জোনের পুলিশ এবং ডিএমপিকে আমরা ধন্যবাদ জানাই যে আসলে ওনারা সুন্দরভাবে ট্যাকেল দিয়েছেন। কারণ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা কিনা রাজপথে রক্ত জড়িয়েছে, আজকে তারা খুশি হয়েছে, কারণ তারা এই প্রকৌশলীরা তারাই রাজপথে ছিল, কিন্তু এই বিদ্রোহীরা এরা পাশে ছিল না। সেই জন্য আমি বলবো যে আজকে আমাদের মিশন সফল হয়েছে, ইউজিএম এখন শুরু হতে যাচ্ছে, এবং আগামী দিনে আমরা যখন ইলেকশন দেব, সেই ইলেকশনে তারা যদি অংশগ্রহণ করতে চাই তাদের জন্য আমাদের পথ খোলা আছে। তারা কিন্তু বাইরের গরম পানি মারবে। তারা কি করছে, কয়েকজনকে আমরা আটক করেছি, তারা বলেছে আমরা অমুক মাদ্রাসার ছাত্র। অনেকে বলতেছে ভাই আমি অমুক জায়গায় ফলের দোকান আছে, অমুক জায়গায় আছে, আমি একজনের লেবারের কাজ করি, আমাদেরকে আনছে তাই আমরা আসছি। ওরা কেউ ওদের 80%ই নন ইঞ্জিনিয়ার ছিল না। যারা ওই আগে যারা ফ্যাসিলিটির দোষর ছিল তারা ওদেরকে ভাড়া করে নিয়ে আসছে, যে এখানে যদি আমরা কোনোভাবে এই ইউজিএমটা হ্যান্ডেল করতে পারি তাহলে আমরা একটা বসার জায়গা পাবো। এটা তো আমরা তো ওখানে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যে নির্বাচন করবেন সবার জন্য উন্মুক্ত, এবং আজকের ইউজিএমের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে। এই রোডম্যাপ ঘোষণা হলে তো সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে, এখানে আক্রমণ করার কিছু নেই। তারা আসলে ফ্যাসিস্টদের দোষর ছিল, তাদের মধ্যে ভয় আছে। কি ভয় আছে? যে আমরা তো এতদিন আন্দোলন সংগ্রামে ছিলাম না, এখন আমরা যদি ওইখানে যেতে চাই, আমরা যেখানে বসতে চাই, এটা তো স্বাভাবিকভাবে কেউ মানবে না। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ওই ফ্যাসিস্টদের ফর্মুলা অবলম্বন করতে হবে। এই উদ্দেশ্যেই তারা আসছিল।